গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশ্বাস কোচিং সেন্টার। আজকে পড়বো ক্লাস 9-এর দ্য প্রাইস অফ The ব্যানানাস। Price of Bananas. Mulkraj Anand. Mulkraj Anand, 1905 to 2004, was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. মুলকরাজ আনন্দ 1905 থেকে 2004 ওয়াজ এ প্রলিফিক রাইটার, ছিলেন একজন দুর্দান্ত লেখক। হু আর্নড, যিনি অর্জন করেছিলেন। গ্রেট অ্যাডমিরেশন, মানে হচ্ছে যে খুব প্রশংসা। ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্পগুলির জন্য। অ্যান্ড নোভেলস লাইক, এবং উপন্যাসগুলি যেমন কুলি, আনটাচেবলস, দ্য ভিলেজ এটসেট্রা। হোয়ার হি ডেপিক্টেড the lives of the poorer castes in traditional Indian society, যেখানে তিনি ডেপিক্টেড মানে হচ্ছে যে বর্ণনা করা বা হচ্ছে যে ছবি আঁকা, জীবনচরিত আঁকা, অফ দ্য লাইফস, ছবির জীবনের ছবি বর্ণনা করেছেন। অফ দ্য পুয়ারার কাস্ট, পুয়ারার কাস্ট মানে হচ্ছে যে সমাজের যারা দরিদ্র, সব থেকে নিচু শ্রেণীতে থাকে, পুয়ারার কাস্ট, দরিদ্র জাতি। ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি মানে হচ্ছে আমাদের চিরাচরিত ভারতীয় সমাজে তাদের অবস্থার ছবি এঁকেছেন। দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, এই পাঠ্য বিষয়টি, এই অংশটি তার একটা সেম মানে এই নামে একটা গল্প আছে, সেখানে একটু সংক্ষিপ্ত রূপ। প্রেজেন্টস অ্যান্ড অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশান, এবং এই গল্পটি কী করছে, একটা মজাদার ঘটনা বর্ণনা করছে। আপাতত দৃষ্টিতে মজাদার, মানে এমনি প্রথমে দেখলে মনে হবে মজাদার, কিন্তু এর ভিতরে একটা গভীর অর্থ লুকানো রয়েছে। হয় এ বিজনেসম্যান, যেখানে একটি ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী বললে ভালো হবে, হ্যাজ হিজ বিলাভড ক্যাপ, মানে তার যে প্রিয় টুপিটি, সিজড মানে হচ্ছে যে দখল করা, জোর করে দখল করা বা কেড়ে নেওয়া। সিজড বাই এ মাঙ্কি, এখানে একটা বাঁদর হচ্ছে যে ওই বিজনেসম্যানের টুপিটা কেড়ে নিয়েছিলেন। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং অবশেষে তিনি এটা ফেরত পেয়েছিলেন। বাই অফারিং দ্য অফেন্ডেড মাঙ্কি, তা কী করতে হয়েছিল, অফার দিতে হয়েছিল। অফার মানে হচ্ছে যে প্রলোভন দিতে হয়েছে বা কিছু দিতে হয়েছিল তার পরিবর্তে। দ্য অফেন্ডেড মাঙ্কি মানে হচ্ছে যে মানে যেই কাজটা করেছিল সেই মাঙ্কি। দোষী মাঙ্কি, দোষী বাঁদর। এ বাঞ্চ অফ বানানাস মানে হচ্ছে যে বাঁদরটাকে যেহেতু টুপিটা নিয়ে পালিয়ে গেছে, ওকে এক ডজন বা বেশ কিছুটা কলা দেওয়ার ফলে তবে ও টুপিটা ফেরত দেয়। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও গল্পটা খুবই সহজভাবে বা হালকা চালে চলে। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন, কিন্তু লেখক এখানে তার চিন্তার কথাটা প্রকাশ করেছে। স্যাড কনসার্ন, দুঃখের কথা প্রকাশ করেছেন। দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার মানে হচ্ছে যে মানুষের নির্দয় এবং হচ্ছে যে অন্যায় ব্যবহার অফ দ্য বিজনেসম্যান, মানে বিজনেসম্যানটার যে অন্যায় ও নির্দয় ব্যবহার টুয়ার্ডস দ্য পুয়ার ফুড ভেন্ডার, মানে একজন গরিব ফল বিক্রেতা তাকে সাহায্য করেছিলেন টুপিটা পেতে, কিন্তু তিনি তার সাথে বাজে ব্যবহার করেছেন। হু হ্যাড হেল্প হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে ফল বিক্রেতারা তাকে সাহায্য করেছিল তার ওই টুপিটা হচ্ছে যে ফেরত পেতে। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার রাস্তায়। ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আধ ঘন্টা আগে। অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে। আই স্যাট অন এ বেঞ্চ, আমি বসেছিলাম একটা বেঞ্চে। ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আমি বেঞ্চে বসে লক্ষ্য করছিলাম দ্য মাঙ্কিস মানে বাঁদরগুলির, ফ্রলিকিং মানে হচ্ছে যে হুটোপটি করে লাফ দিয়ে খেলা করা, অকারণে লাফালাফি করা। অন দ্য ট্রিজ গাছের উপরে, অ্যান্ড অন দ্য
ওপেন প্ল্যাটফর্ম এবং হচ্ছে যে খোলা প্ল্যাটফর্মে। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, ডিসেন্ডেড মানে হচ্ছে নেমে আসা। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বাঁদরগুলি মাঝে মাঝেই নেমে আসছিল। টু কালেক্ট হাফ শাকড ম্যাঙ্গো স্টোনস, তারা সংগ্রহ করছিল, পরে কালেক্ট হচ্ছে যে হাফ শাকড ম্যাঙ্গো স্টোন মানে হচ্ছে আধা চোষা হওয়া আমের আঁটি, মানে অনেকে আম খায় পুরোটা খায় না, খানিকটা খেয়ে ফেলে দিল, কিংবা হয়তো পচা এরকম কিছু যারা খেয়ে করে, সেই জিনিসগুলো নেওয়ার জন্য তারা হচ্ছে যে মাঝে মাঝে নেমে আসছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যদি কোনো খাবার টাবার পড়ে থাকে, খাবারের অংশ পড়ে থাকে, সেই অংশগুলো নেওয়ার জন্য নেমে আসছিল। দ্য ইয়ঙ্গার মাঙ্কিস মানে সেই ছোটো ছোটো বাঁদরগুলো স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিস, তারা হচ্ছে যে ছোটো ছোটো বাঁদরগুলো একদম পুরো গাছের মগ ডালে, বাউস মানে গাছের ডালে, সরু সরু ডালে সব বসেছিল। নিম অ্যান্ড ট্যামারিন, একটা হচ্ছে নিম গাছ ছিল, একটা হচ্ছে যে তেঁতুল গাছ ছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, তারা কী করছিল, ওপরে বসে বসে তারা হচ্ছে যে ওই লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যে কোনো একটা খাবার দেখতে পেলেই তারা কী করছিল, ওইখানে ওপর থেকে লাফ দিচ্ছিল। ভিজিবল মানে হচ্ছে যে দেখতে পাওয়া, ভিজিবল। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ঠিক তখনই ট্রেন ঘোষণা করা হলো। অ্যানাউন্স মানে ঘোষণা করা। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, কী করে ঘোষণা করা হলো, যে ওই স্টেশনে যে বেল আছে সেই বেলটা বাজিয়ে তারপর ঘোষণা করা হলো। আচ্ছা, এটা অনেক দিনের পুরানো গল্প হতো, তখন ওই সব বেল্টের ব্যাপার ছিল, এখন আর বেলের ব্যাপার নেই, এখন ডাইরেক্ট মাইকে ঘোষণা করা, লাউড স্পিকারে। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাই সেলফ ইন দ্য ট্রেন, আমি মনোযোগ দিয়েছিলাম অন সিকিউরিং এ সিট মানে একটা সিট জোগাড় করতে, ফর মাই সেলফ ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা সিট পাওয়ার জন্য আমি মনোযোগ দিলাম। আই গট এ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি পেয়ে গেলাম একটা জানলার ধারে সিট, ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যেটা থেকে হচ্ছে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট, কিছু অন্য যাত্রীরা ওই কম্পার্টমেন্টে যোগদান করলো। কম্পার্টমেন্ট হচ্ছে যে রেলের কামরা, ওই কামরাতে এলো। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, আমরা সকলেই সোয়েটিং মানে হচ্ছে যে ঘামাচ্ছিল, মানে ঘাম দিচ্ছিল সকলেরই। ফ্রম দ্য রাইজিং হিট মানে যে গরমটা ধীরে ধীরে বাড়ছে, অফ দ্য সামার, এটা গ্রীষ্মকাল ছিল, গরমটা ধীরে ধীরে বাড়ছিল, আর ট্রেনের কামরায় যতজন বসেছিল সকলেই ঘামছিল। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, কিছু যাত্রীরা ব্যস্ত হচ্ছিল ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম দ্য ওয়াটার পাম্প, কিছু যাত্রীরা ব্যস্ত ছিল যে তাদের মাটির যে পাত্র আছে, কলসি, সেইগুলো হচ্ছে যে জল ভরার জন্য, কোথা থেকে জল ভরছিল, যে স্টেশনে যে জলের পাম্প আছে সেখান থেকে জল ভরার জন্য। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প। আই ওয়াজ স্ট্রাক মানে আমার দৃষ্টি আকর্ষিত হলো হচ্ছে যে একটা দ্য জিনিয়াস অফ দ্য মাঙ্কি, একটা হচ্ছে যে খুবই জিনিয়াস মানে ছাত্রদের জিনিয়াস বলে, মাঙ্কিকে বলছে জিনিয়াস। জিনিয়াস মানে হচ্ছে যে খুবই বুদ্ধিমান, খুবই ইন্টেলিজেন্ট, একটা খুব চালাক বাঁদরের প্রতি দৃষ্টি আকর্ষিত হলো। কী করেছিল সে, এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথস, সে কী করেছিল, একজনের একটা হচ্ছে যে লয়েন ক্লথ মানে হচ্ছে যে ধুতি জাতীয় কাপড় নিচের দিকে পরে, লয়েন ক্লথ। আবার পায়াস পার্সন মানে হচ্ছে একজন সাধু ব্যক্তি। হু ওয়াজ টেকিং এ বাথ মানে যিনি হচ্ছে স্নান করছিলেন আন্ডার দ্য পাম্প, মানে এখানে যে পাম্প আছে সেই পাম্পে স্নান করছিলেন, কল আছে কলে স্নান করছিলেন, পাশে তার হচ্ছে যে ধুতিটা খুলে রেখে। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, একটা প্রচণ্ড মজার পরিবেশ সৃষ্টি হলো, ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট মানে এই ঘটনার দ্বারা। দ্য বেথার মানে যিনি স্নান করছিলেন, দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, সেই বাঁদরের কাছে মিনতি জানাতে লাগলো, রিকোয়েস্ট করে অনুরোধ করতে লাগলো, টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, যে তার ওই ধুতিটা ফিরে দেওয়ার জন্য, তার কৌপিনটা ফিরে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারেস, বাঁদরটা খুব দয়ালু ছিল, অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি
অ্যাট দ্য ম্যানস ফিট। সে কী করলো, সেই নিম গাছের ওপর থেকে সেটা হচ্ছে যে ওই মানুষটার পায়ের কাছে ওটা ফেলে দিল। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এইসব চলছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ জেন্টলম্যান, একজন ভদ্রলোক, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরাতে উঠে এলেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখতে একজন ব্যবসায়ীর মতো লাগছিল। হি ওয়াজ ড্রেসড, তিনি পরেছিলেন ইন এ হোয়াইট মুসলিন ধুতি, তিনি পরেছিলেন একটি সাদা মুসলিন ধুতি, মুসলিন একটি দামি ধুতি, এ ডেলিকেট টিউনিক, এবং একটি সূক্ষ্ম ও দামি হচ্ছে যে আলখাল্লা জাতীয় পোশাক, টিউনিক মানে একটু লম্বা হয়, অ্যান্ড এমব্রয়ডারিড ক্যাপ, এমব্রয়ডারিড মানে হচ্ছে যে একটা বিভিন্ন লাল নীল সুতো দিয়ে সুন্দর কাজ করা থাকে, এরকম একটা সুন্দর কাজ করা টুপি অন হিস হেড, মাথায়। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি তার মালপত্রগুলো বয়ে আনছিল। হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল এ বিগ স্টিল ট্রাঙ্ক, যার মধ্যে ছিল একটা বড় হচ্ছে যে স্টিলের বাক্স। আগেই সব দেখা যেত, এখন আর দেখা যায় না। মানুষরা দূরে গেলে অনেক দিনের জন্য ওই সব নিয়ে ক্যারি করে নিয়ে যেত স্টিলের তৈরি ট্রাঙ্ক। সেভারাল স্মল বাস্কেটস, অনেকগুলো ছোটো ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জগ, এবং একটি ব্রাশ মানে হচ্ছে যে তোমার কাঁসা, এটা হচ্ছে যে কাঁসার জগ, ঘটি টাইপের। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ, লোকটি হচ্ছে যে চিৎকার করছিল অ্যাট দ্য পর্টার মানে কুলিটার দিকে, টু হারি আপ মানে তাড়াতাড়ি করতে, উইথ দ্য লাগেজ, এই মালগুলো নিয়ে তাড়াতাড়ি আসার জন্য তাকে চিৎকার করছিল তার উপরে। সাডেনলি এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, হঠাৎ করে কি হলো, একটা বাঁদর আমাদের যা হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের মাথার ওপরেই বসেছিল, সেখান থেকে হচ্ছে যে লাফ দিল, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডারিড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, এবং হচ্ছে যে ওই স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নিয়ে গেল কোনটা, ওই সুতোর কাজ করা টুপিটা বিজনেসম্যানের, ওই ব্যবসায়িক টুপিটা ছিনিয়ে নিয়ে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর হচ্ছে যে বাঁদরটা কী করলো, গিয়ে চড়ে বসলো হচ্ছে যে ওই নিম গাছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, এ বাঁদর তুই এটা কী করলি? দ্য বিজনেসম্যান শাউটেড, বিজনেসম্যান চিৎকার করে উঠল। দ্য আটার কনফিউশন মানে সে হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে চিৎকার করতে লাগলো, তো মাদর তুই এটা কী করলি, আমার টুপিটা নিয়ে চলে গেলি। হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, মানে তার গোল এবং হচ্ছে যে স্মার্ট ফেস মানে হচ্ছে আত্মতুষ্ট, মানে হচ্ছে যে রিল্যাক্স যে মুখটা যে এতক্ষণ ছিল, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, একবার ঘামে পরিপূর্ণ হয়ে গেল, টেনশানে যে আমার টুপিটা কী হবে। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, সে প্রথমে দৌড়ে গেল গাছটার দিকে, ওভার দ্য পাম্প, যেটা হচ্ছে যে পাম্পের কাছেই ছিল, জলের কল যেটা ছিল, অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি, এবং হচ্ছে ওখানে দাঁড়িয়ে ওই বাঁদরকে উল্টোপাল্টা বলতে লাগলো, ভয় দেখাতে লাগলো, শাসাতে লাগলো, তুই কী করলি, তোকে যদি একবার পায় না, হ্যাঁ, এই করতে লাগলো। হাউএভার দ্য মোর হি শাউটেড, মানে হচ্ছে যত চিৎকার করছিল বিজনেসম্যানটা, যত চিৎকার করছিল অ্যাট দ্য মাঙ্কি, বাঁদরটার দিকে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকাম, তত কী করছিল বাঁদরটা, ধীরে ধীরে মগ ডালে চলে যাচ্ছে, আগে একটু কাছাকাছি ছিল, তারপর উপরে একদম সে উপরে টপে চলে গেল, আরও দূরে চলে গেল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই বাঁদরটাই, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেথার্স লোইন ক্লথ, যেটা হচ্ছে যে স্নান করা লোকটির যে হচ্ছে যে কাপড় ধুতি নিয়ে চলে গেছিলো, এটা হচ্ছে সেই বাঁদরটাই, মানে সেই হচ্ছে একদম পুরো ইন্টেলিজেন্ট বাঁদর যেটা হচ্ছে সেটাই সেই কাজটা করেছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, দ্য পিপল অফ দ্য প্ল্যাটফর্ম মানে হচ্ছে প্ল্যাটফর্মের লোকজন, ওয়ার মাচ অ্যামিউজড, এবার আরও বেশি মজা পেয়েছিল, বাই দ্য প্লাইট মানে হচ্ছে যে দুঃখ দুর্দশা অফ দ্য বিজনেসম্যান, এই ব্যবসায়ীর যেই অবস্থা হয়েছিল, হ্যাঁ, যে টুপিটা নিয়ে চলে গেছে, তো এইটা দেখে প্ল্যাটফর্মের লোকেরা খুব মজা পেয়েছিল। হি লুকড উইথ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, মানে ব্যবসায়ীরা কী করছিল, তাকে খুব করুণ এবং নিরাশাপূর্ণ দেখাচ্ছিল, হতাশা দেখাচ্ছিল, হ্যাঁ, তারা কোনো আশা নেই, হ্যাঁ, মানে খুবই সে দুঃখ কষ্ট পেয়েছে, এরকম মনে হচ্ছে টুপিটা হারিয়ে গিয়ে ওরকম মুখ করে সেইখানটায় দাঁড়িয়েছিল। মিনহোয়াইল মানে ঠিক সেই সময় এ ফ্রুট হকার মানে হচ্ছে ফল বিক্রেতা, হ্যাড
কাম ফরওয়ার্ড মানে এগিয়ে এসেছিলেন। পুশিং হিস লিটল কার্ট, সে তার একটা ছোট্ট ঠেলা গাড়ি আছে, তাতেই মালটাল নিয়ে ফল নিয়ে সে ঠেলে ঠেলে বিক্রি করে, সেটা নিয়ে এগিয়ে এসেছিলেন। এগিয়ে এলো। হি টোল্ড দ্য শেঠজি, তিনি মানে হচ্ছে যে ফল বিক্রেতা শেঠজিকে বললেন দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাট, যে সে ওই টুপিটা উদ্ধার করে দেবে। রেস্কিউ মানে উদ্ধার করা। দ্য বিজনেসম্যান সিম স্লাইডলি রিলিভড, মানে বিজনেসম্যানকে দেখে, ব্যবসায়ীকে দেখে মনে হলো সে একটু স্বস্তি পেয়েছে, কিছুটা স্বস্তি পেয়েছে। রিলিভ মানে হচ্ছে যে স্বস্তি পাওয়া। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, হচ্ছে যে ওই বিক্রেতা এগিয়ে গেলেন। ড্যাংলিং এ কাপল অফ বানানাস, ড্যাংলিং মানে হচ্ছে যে ঝুলিয়ে নিয়ে, এক কাপল অফ মানে হচ্ছে যে এক জোড়া হচ্ছে যে কলা ঝুলিয়ে নিয়ে এগিয়ে চললো অ্যাট দ্য মাঙ্কিস, বাঁদরের দিকে। উইথ দ্য রাইট হ্যান্ড, উইথ হিজ রাইট হ্যান্ড মানে তার হচ্ছে যে ডান হাতে এক জোড়া কলা ঝুলিয়ে নিয়ে চললো। হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য কাপ, এবার কী করলো, সে হচ্ছে যে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাতটা বাড়িয়ে দিল ফর দ্য ক্যাপ, টুপির জন্য। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, বাঁদরটিকে দেখে মনে হলো সে যেন ইতস্তত করছে, মানে ভাবছে কি নেব না, ইতস্তত করছে। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি